আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের বাংলা বইয়ের 85 নম্বর পৃষ্ঠা থেকে বিবরণ লিখি। মানুষের তৈরি পুরনো কোনো স্থাপত্য নিদর্শনকে পুরাকৃতি বলে। বাংলাদেশে অনেক পুরাকৃতি আছে যেগুলোর কোনোটি হাজার বছর বেশি পুরনো, যেমন বগুড়ার মহাস্থানগড়, নওগাঁর সোমপুর বিহার, বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ, দিনাজপুরের কান্তজির মন্দির, ঢাকা আহসান মঞ্জিল ইত্যাদি। তোমার এলাকায় অন্তত 50 বছরের পুরনো কোনো স্থাপনা সম্পর্কে 100 থেকে 150 শব্দের একটি বিবরণ লেখো। আন্দরকিল্লা হাজী জামে মসজিদ। চট্টগ্রামের আন্দরকিল্লার সাথে মোগলদের চট্টগ্রাম বিজয়ের কাহিনী সম্পর্কিত। 1666 খ্রিস্টাব্দের 27 জানুয়ারি শায়েস্তা খানের ছেলে এই আন্দরকিল্লা প্রবেশ করলে এর নাম হয়ে যায় আন্দরকিল্লা। আওরঙ্গজেবের নির্দেশে শায়েস্তা খাঁ 1667 খ্রিস্টাব্দে এখানে নির্মাণ করেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদ। 1667 সালে এই মসজিদ নির্মাণের পর থেকেই চট্টগ্রামের ইসলাম ধর্মাবলম্বীদের তীর্থস্থান হয়ে ওঠে আন্দরকিল্লা এই মসজিদ। এই মসজিদের ইমাম খতিব নিযুক্ত হতেন পবিত্র মদিনার আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গণ। ফলে অল্প দিনের মধ্যে এই মসজিদ জনপ্রিয় হয়ে পড়ে। বলা বাহুল্য যে এই জুমা মসজিদের প্রতি জুমার চট্টগ্রাম এর আশেপাশে প্রত্যন্ত অঞ্চল থেকেও মুসলিমরা এসে নামাজ আদায় করতেন এবং পবিত্র মাহে রমজানে শেষ জুমায় কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম থেকেও মানুষের সমাগমের নজির আছে। রোজা, ফিতরা এবং ঈদের চাঁদ দেখা প্রশ্ন এই মসজিদের ফয়সালা চট্টগ্রামের সর্বস্তরের জনগণ মেনে চলত অবধারিতভাবে। আন্দরকিল্লা জামে মসজিদের স্থাপত্য ও গঠন মোগল রীতি অনুযায়ী তৈরি। সমতল ভূমি থেকে প্রায় 30 ফুট উপরে ছোট্ট পাহাড়ের উপর এর অবস্থান। মূল মসজিদের নকশা অনুযায়ী এটি 18 গজ 16 মিটার দীর্ঘ, 7.5 গজ বা 6.9 মিটার প্রস্থ। প্রতিটি দেওয়াল প্রায় 2.5 গজ বা 2.2 মিটার পুরু। পশ্চিমের দেওয়াল পোড়ামাটির তৈরি এবং বাকি 3টি দেওয়াল পাথরের তৈরি। মধ্যস্থলে একটি বড় গম্বুজ এবং 2টি ছোট গম্বুজ দ্বারা ছাদ আবৃত।